আগে স্কুলের জানালা দিয়ে রাস্তা দেখতাম, আর এখন রাস্তা থেকে স্কুলের জানালাগুলো দেখি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার এডিটিং করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন ক্যাপকার্ডে, আর ক্যাপকার্ডে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যাপকার্ড ওপেন করার পর এখানে পেয়ে যাবেন নিউ ট্যাব, আর এখান থেকে সরাসরি নিউ ভিডিওতে ক্লিক করবেন। এই নিউ ভিডিওতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে যে ভিডিওটা এডিটিং করবেন সরাসরি ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। আর অ্যাড করার পর এখান থেকে আমি অমর ভাইয়ের একটা ভিডিও অ্যাড করে নিলাম। তারপরে যে কাজটি করবেন, এই ভিডিওটা হচ্ছে অমর ভাইয়ের একটা ভিডিও, আর এই অমর ভাইয়ের ভিডিওটাকে আমি আইফোনের মতো কালার এডিটিং করব। তাই এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। আর এই ভিডিওটা আপনারা যখন আপনাদের ভিডিওটা অ্যাড করবেন ক্যাপকার্ডের মধ্যে, তখন অবশ্যই আপনারা এটা কাটিং করে নেবেন। যারা আমি চাচ্ছি ভিডিওটার সামনে এবং পিছনে বাড়তি অংশ থাকে, এটা আপনারা কেটে নেবেন। আমি এই ভিডিওটার যে সামনে কিছু অংশ আছে এটা আমি কেটে নিতেছি, এবং পিছনে কিছু অংশ আছে, দেন হচ্ছে আমি পিছনে কিছু অংশ কেটে নিতেছি। তারপরে হচ্ছে ভিডিওর লাস্টে দেখতেছেন ক্যাপকার্ডের ওয়াটারমার্ক। আপনারা ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, লেখা এই যে ক্যাপকার্ডের ওয়াটারমার্ক। এই ক্যাপকার্ডের ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন, অনেকে আছেন পারেন না, যে ক্যাপকার্ডের ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন না, বাট ভিডিও সেভ করে ফেলেন, তারপরে আপনাদের ভিডিওতে কিন্তু মানে কপিরাইট চলে আসে আর ভিডিওটা দেখতে অনেক খারাপ দেখা যায়। এটার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ভিডিওর যে এখান থেকে লাস্টে হালকা করে একটা টাচ করবেন, ভিডিও হালকা করে লাস্টে একটা টাচ করবেন, তারপরে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এই ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন। ডিলেটের মধ্যে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আপনাদের যে ক্যাপকার্ডের ওয়াটারমার্কটা লাস্টে, সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা সরাসরি ভিডিওর মাঝ বরাবর চলে আসবেন। আসার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস, এইখান থেকে অ্যাডজাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, সরাসরি এই যে অপশনটা অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট অপশনটা খুঁজে বের করবেন। তারপর এটার মধ্যে ক্লিক করবেন, করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে প্রথমেই পেয়ে যাবেন আপনারা হচ্ছে ব্রাইটনেস। ঠিক আছে, এই যে ব্রাইটনেস, সরাসরি আপনারা এই ব্রাইটনেসের উপর ক্লিক করবেন। করার পর আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ভিডিওটা ঠিক আছে কিনা। যদি এটা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে আপনাদের ভিডিওটা জ্বলে যাবে। ঠিক আছে, আপনারা এটা কমিয়ে বাড়িয়ে হচ্ছে আপনাদের ভিডিও পারফেক্ট অনুযায়ী এটা অ্যাড করবেন। তারপরে ঠিক 3 নাম্বার একটু অপশন পাবেন, সরাসরি এই যে 3 নাম্বার অপশনটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে আপনাদের পেজের যে কালারটা সেটা দেখবেন। ঠিক আছে, এটা এখান থেকে সাদা করতে পারবেন বা একটু হলুদও করতে পারবেন, এটা বাড়িয়ে কমিয়ে আপনারা একটু দেখবেন। তারপরে এখান থেকে একটা অপশন পাবেন SSL। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এই যে লেখা আছে SSL। ফ্রেন্ডস এই যে দেখেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা প্রথমে যে কাজটি করবেন, হলুদের মধ্যে ক্লিক করবেন। এই যে 3 নাম্বারে যে একটা অপশন আছে হলুদ, হলুদের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা খুব সুন্দরভাবে করে নেবেন। দেন হচ্ছে আমি এটা লাইনটা 3টা লাইন আপনারা টানবেন টেনে, তারপরে হচ্ছে এটা বাড়িয়ে দিবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ বা হলুদ যতটা করতে চান ঠিক এইভাবে আপনারা এটা করে নেবেন। তারপরে হচ্ছে আবারও এখান থেকে আপনারা যে 4 নাম্বার অপশনটা আছে সবুজ, এই সবুজের মধ্যে ক্লিক করবেন। সবুজের মধ্যে ক্লিক করার পর আপনারা এটা টেনে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ হচ্ছে কি না। দেন হচ্ছে এই যে দেখেন, আপনারা যদি হলুদ করতে চান আপনাদের ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কিন্তু হলুদও করতে পারবেন, আর যদি সবুজ করতে চান তাহলে সবুজও করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ডটা যদি সবুজ করতে চান তাহলে বাড়িয়ে দিবেন, আর হলুদ করতে চাইলে এটা কমিয়ে দিবেন। দেন আমি একটু সবুজ করবো, তাই এটা বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে লাল, প্রথমে যে অপশনটি আছে লাল, এই লালের মধ্যে ক্লিক করবেন। লালের মধ্যে ক্লিক করার পর আপনারা অবশ্যই আপনাদের পেজটা কালারটা আপনারা দেখবেন যে আপনাদের পেজটা লাল নাকি হলুদ, এটা বাড়িয়ে কমিয়ে আপনারা ঠিক মতো এখানে এই কালার এডিটিংটা এখানে খুব সুন্দরভাবে করে নেবেন। তারপরে এখানে আছে রাইট চিহ্ন, সরাসরি রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে বের করবেন ট্যাম্প। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ট্যাম্প, সরাসরি এই যে অপশনটা এটা আপনারা খুঁজে বের করবেন। এই ট্যাম্পের উপর ক্লিক করবেন। ট্যাম্পের উপর ক্লিক করার পর এটি আপনারা এই মাইনাস করে দিবেন, কারণ এটি -20 বা 15 করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের পেজটা যে লাল যে ভাবটা ছিল সেটা কিন্তু সাদা হয়ে যাবে। তারপরে এই কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে রাইট চিহ্ন আছে, সরাসরি রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে ফ্রেন্ডস যে কাজটা করবেন, এখান থেকে একটু ব্যাকে আসলে এখানে একটি অপশন পাবেন যে ফিল্টার। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ফিল্টার, আর আপনারা এখান থেকে সরাসরি ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। এই ফিল্টারের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে। দেন জাস্ট একটু ওয়েট করবেন।
একটু ওয়েট করার পর আপনারা আপনাদের সামনে ঠিক এইভাবে কিন্তু অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ফ্রেন্ডস, আমার এখানে হচ্ছে নেটে স্লো করতেছে, যার কারণে হচ্ছে এখানে কিন্তু ফিল্টারগুলো আসতেছে না। আপনারা যে কাজটা করবেন, এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে, আর এখান থেকে আপনারা অবশ্যই হচ্ছে আপনারা 4K ফিল্টারটা ইউজ করবেন। আর যারা 4K ফিল্টার ইউজ করতে পারবেন না, দেন হচ্ছে অনেকের ক্যাপকাট প্রিমিয়াম নেই, যার কারণে আপনারা হচ্ছে ক্যাপকাট প্রিমিয়াম ছাড়া কিন্তু 4K ইফেক্ট ব্যবহার করতে পারবেন না। আর যারা ক্যাপকাট প্রিমিয়াম সারা জীবনের জন্য খুব অল্প টাকায় নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমাকে নক করবেন। ক্যাপকাট প্রিমিয়াম পেয়ে যাবেন। আপনারা হচ্ছে আপনাদের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে ইফেক্ট সব কিছু ইউজ করতে পারবেন। ফ্রেন্ডস, তারপরে যে কাজটা করবেন, 4K ইফেক্টটা ইউজ করার পর এখান থেকে আপনারা ভিডিওর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কেমন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ভিডিওটা। তারপরে উপরে দেন ফ্রেন্ডস, এখান থেকে উপরে এই যে এখান থেকে আপনারা এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে 2K বা 4K দিয়ে আপনারা আপনাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, কিভাবে কালার এডিটিং করতে হয় ঠিক আইফোনের মতো। আশা করি শিখতে পারছেন। আর ফ্রেন্ডস, আপনারা যাদের ক্যাপকাট প্রিমিয়াম দরকার তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আর কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, কার মতো টিকটক ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।